যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। রুদ্ধবাক অন্ধকার পেরিয়ে এগিয়ে যাওয়ার কথা বলে রবীন্দ্রনাথের শব্দমালা। স্বাধীনতা আন্দোলনের সময় তাঁর লেখা গান, কবিতা, প্রবন্ধ মানুষকে দেখিয়েছে পথ, শিখিয়েছে আমাদের ভেতরে যে বিবেক রয়েছে তাকে জাগ্রত রাখলেই আমরা পৌঁছে যাব, আমরা সন্ধান পেয়ে যাব এক আলোকময় স্বদেশের। আর সেখানেই আছে প্রকৃত ভারত আত্মা, সেখানেই আছে জনগণমন। রবীন্দ্রনাথ তার স্বদেশ এবং স্বদেশের মানুষকে এক অদ্ভুত বাৎসল্য ও ভালোবাসার দৃষ্টিতে দেখতেন। এ যেন এক কাল্পনিক রূপকের কাছে এক কবির বিনীত ব্যথিত অনুরোধ। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহক্রোড়ে চিরশিশু করে আর রাখিও না ধরে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক
সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনায় এক নতুন জোয়ার এসেছিল। তিনি বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদ করলেন কঠোর ভাষায়, প্রবলভাবে। তিনি একটি চিত্র আঁকলেন যা সত্যি সত্যি অতুলনীয়। হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হ্যারো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে, কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় আর্য, হেথা অনার্য, হিন্দু মুসলমান। এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, কর অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। রবীন্দ্রনাথ এসে দাঁড়িয়েছিলেন যে আন্দোলনের প্রথম সারিতে, সেই আন্দোলনের প্রেরণা হিসেবে তিনি যে গান রচনা করলেন, তাতে ক্ষমা সুন্দর দেশ মাতৃকাকে তিনি প্রকাশ করলেন তেজ মূর্তি রূপে। তার ভাব এবং সুরও ছিল একেবারে অন্যরকম। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেন দুঃখিনী মা।
আছে ভাঙা ঘরে একলা পড়ে, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ও গো মা তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ও গো মা আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয়ে বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ও গো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ও গো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ও গো মা রবীন্দ্রনাথ কিন্তু স্বদেশের ভাবময় কল্পনায় বিভোর না থেকে তিনি প্রকৃত অবস্থাতেই বারবার দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন। 1905 সালের বিষয়ে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, ভারতমাতা যে হিমালয়ের দুর্গম চূড়ার উপরে বসিয়া কেবলই করুণ সুরে বীণা বাজাইতেছেন, এ কথা ধ্যান করা নেশা মাত্র। কিন্তু ভারতমাতা যে আমাদের পল্লীতেই পঙ্ককোষ পদ্মপুকুরের ধারে ম্যালেরিয়া জীর্ণ প্লীহা রোগীকে কোলে লইয়া তাহার পথ্যের জন্য আপন শূন্য ভাণ্ডারের দিকে হতাশ দৃষ্টিতে চাহিয়া আছেন, ইহা দেখাই যথার্থ দেখা। রবীন্দ্রনাথের গানে কখনো ফুটে উঠেছে গভীর আত্মগ্লানি, আবার কখনো ফুটে উঠেছে কিছু না করতে পারার অসহায়তা। যে দুঃখ সবার, কবিতাতে শব্দ ও সুর বসালেন। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাহি জানে। এরা তোমার কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। তুমি তো দিতেছ মা যায় আছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বারি। তুমি তো দিতেছ মা যায় আছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বারি। জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না, কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণী। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা।
লুকাও মাধুলি শয়নে, ভুলে থাকো যত হীন সন্তানে, শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। দুঃখ জানায় কি হবে জননী, নির্মম চেতনাহীন পাষাণে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে গেল 1919 সালে নববর্ষের দিন। কবি স্থির থাকতে পারলেন না। তিনি কলকাতায় পৌঁছে গেলেন, বিভিন্ন নেতা নেত্রীদের কাছে সাহায্য চাইলেন, কিন্তু কেউ তাকে সাহায্যের হাত বাড়িয়ে না দেওয়ায় তিনি চিঠি লিখলেন লর্ড চেমসফোর্ডকে। কয়েকটি স্থানীয় হাঙ্গামা শান্ত করিবার উপলক্ষে পাঞ্জাব গভর্নমেন্ট যে সকল উপায় অবলম্বন করিয়াছেন, তাহার প্রচণ্ডতায় আজ আমাদের মন কঠিন আঘাত পাইয়া ভারতীয় প্রজাদের নিরুপায় অবস্থার কথা স্পষ্ট উপলব্ধি করিয়াছে। যখন জানিলাম যে আমাদের দরবার ব্যর্থ হইল, যখন দেখা গেল প্রতিহিংসা প্রবৃত্তি আমাদের গভর্নমেন্টের রাজধর্ম দৃষ্টিকে অন্ধ করিয়াছে, তখন স্বদেশের কল্যাণ কামনায় আমি এইটুকু মাত্র করিবার সংকল্প করিয়াছি যে আমাদের যে বহু কোটি ভারতীয় প্রজা আজ আকস্মিক আতঙ্কে নির্বাক হইয়াছে, তাহাদের আপত্তিকে বাণীদান করিবার সমস্ত দায়িত্ব এই পত্রযোগে গ্রহণ করিব। নিজের সমস্ত বিশেষ সম্মান চিহ্ন বর্জন করিয়া আমি তাহাদের পাশে নামিয়া দাঁড়াইতে ইচ্ছা করি। এরপর নাইট উপাধি ত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মনে করতেন রাজনৈতিক স্বাধীনতা হলো কুড়িয়ে পাওয়া চেষ্টা। তিনি বিশ্বাস করতেন কর্মের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং চিত্তের মুক্তিতে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞানে যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা, আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পীত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। বিদেশি চিরদিন আমাদের স্বদেশকে অন্ন জল ও বিদ্যা ভিক্ষা দিবে। আমাদের কর্তব্য কেবল এই যে অংশ মনের মতো না হইলেই আমরা চিৎকার করিতে থাকিব, কদাচ নহে।
কদাচ নহে। স্বদেশের ভার আমরা প্রত্যেকেই এবং প্রতিদিনই গ্রহণ করিব, তাহাতে আমাদের গৌরব, আমাদের ধর্ম। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। প্রকৃতির রূপ আর মানুষের দুঃসহ অবস্থাকে মিলিয়ে রবীন্দ্রনাথ যে স্বদেশকে দেখেছিলেন, সেই স্বদেশ কোনো কল্পনার বস্তু নয়, বইয়ে পড়া কোনো দেশ নয়। তিনি ভালোবেসেছিলেন তার দেশ ও মাতৃকাকে, তার স্বদেশকে। সেই ভালোবাসা ফেটে পড়েছিল এক নিরুদ্ধ আক্রোশে। ওই যে দাঁড়ায় নত শির, মুখ সবে ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী, স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার। এই সব মূঢ় ভ্রাণ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে মুহূর্তে তুলিয়া শির, একত্র দাঁড়াও দেখি সবে। যার ভয়ে তুমি ভীত, সে অন্যায় ভীরু তোমাচে, যখন জাগিবে তুমি তখনই সে পলাইবে ধে।
সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালো বেশে সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতো, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জোড়া তোমার ছায়া এসে, শুধু জানি আমার অঙ্গ জোড়া তোমার ছায়া এসে, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে।
জানি গন্ধে এমন করে কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে সার্থক জনম জন্মেছি এ দেশে অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেমহার হয় গাথা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে রাত্রি প্রভাতিল উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরি ভালে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা
জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। রবীন্দ্রনাথ চেয়েছিলেন তার স্বদেশ হোক ধর্মের অভিমান বর্জিত সব মানব জাতির এক তীর্থভূমি। গোড়ায় তিনি বলেছেন, আমি আজ ভারতবর্ষীয়। আমার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলেরই জাত আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। যে মাকে খুঁজে বেড়াচ্ছিলুম তিনি এসে আমার ঘরের মধ্যে বসেছিলেন। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, তুমি শুধু কল্যাণের প্রতিমা। তুমি আমার ভারতবর্ষ। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ে আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। তোমার পরে হেরায় আমার দুঃখে সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্ন মুখে তুলে দিলে।
তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে। আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ে আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।